এয়ারপোর্ট বিমানবন্দরের ভেতরে যে মসজিদটা আছে সেই মসজিদটা ভাঙা হবে শুনছি। কেন? আমার প্রশ্ন কেন? কারণ আমি ছোট থেকে এখানেই বড় হয়েছি, এয়ারপোর্ট বিমানবন্দরের পাশেই আমার বাড়ি। আমি দেখেছি এই বিমানবন্দরে এই মসজিদের জন্য এই বিমানবন্দরের কোনো অসুবিধা হয়নি। কারণ এখান দিয়ে কেন বলছি, কারণ আমরা যখন ছোট ছিলাম বিমানবন্দরের ভেতরে ঢুকে বিমান চলাফেরা মানে বিমান ওঠানামা করা আমরা দেখতে পেতাম। এখন অনেক উন্নত হয়ে গেছে, এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু বিমান উঠতে প্লেন উঠতে বা নামতে ওই মসজিদ কোনো সমস্যা সৃষ্টি করে না। তবুও কেন এই বিমানবন্দরের ভেতরে থাকা মসজিদটাকে ভাঙার পরিকল্পনা চলছে? আমি এখন একটা কথা বলি যে এই বিমানবন্দরটা ভাঙা কি এতটাই জরুরি? তাহলে সরকারি সম্পত্তির উপরে এত এত মন্দির, এই পশ্চিমবাংলার বুকে কয়েক লাখ মন্দির আছে সরকারি সম্পত্তি দখল করে বসে আছে। আমি হিন্দু হয়েই বলছি, তাহলে সরকারি রাস্তার উপরে যে মন্দিরগুলো, সরকারি জলের ট্যাঙ্কের গায়ে যে মন্দির আছে, এরকম অনেক আছে, খোঁজ নিয়ে দেখবেন সরকারি সম্পত্তির উপরে সেই মন্দিরগুলোকে কেন ভাঙার পারমিশন দেওয়া হচ্ছে না? 5 বার নামাজ পড়ি। কোথায়? এয়ারপোর্টের আছে মসজিদ এয়ারপোর্টের অনেক ইতিহাসে এখানে দেখাতে পারবে? কোনো রেকর্ড আছে? এখানে তো সিকিউরিটি আছে, তারা তো চেক করে আমাদের ঢোকায়, তাই না? এয়ারপোর্ট তো পরে হয়েছে, মসজিদ তো আগে। মসজিদ যখন হয়, এয়ারপোর্ট যখন হয়, শোনেন, এয়ারপোর্টের ওপাশে পুরো মাঠ ছিল। 62 সালে অ্যাকুইজিশন না করে দুটো মুসলিম গ্রাম তুলে দিল। আমরা তো নামাজ পড়ি 5 ওয়াক্ত, দিনে 5 বার নামাজ পড়ি, কোনো বাধা নেই। ও তো 150 বছর ধরে আমরা নামাজ পড়ছি ওখানে। কোথায়? এয়ারপোর্টের আছে মসজিদ এয়ারপোর্টের অনেক আগে। নিরাপত্তা তো 150 বছরের কোনো রেকর্ড আছে? এয়ারপোর্টের মেন জায়গায় যারা স্মাগলার ধরা পড়েছে অনেক। এয়ারপোর্টের মেন জায়গায় টার্মিনালে ঢোকার সময় বেরোনোর সময় সোনা নিয়ে দুর্নীতিগ্রস্ত মানুষরা ধরা পড়েছে, কিন্তু 150 বছরের ইতিহাসে এখানে দেখাতে পারবে? কোনো রেকর্ড আছে? সিকিউরিটি আছে এখানে, তো সিকিউরিটি যেটা তারা পারমিশন দিয়ে রেখেছে এয়ারপোর্ট অথরিটি, যেখানে মসজিদ আছে, মসজিদ আগে ছিল, পরে এয়ারপোর্ট হয়েছে, আপনারা নামাজ পড়তে আসতে পারবেন, সব কিছু তাদের থেকে সার্টিফিকেট প্রাপ্ত। তারা আজকে কোনো কমিটির সঙ্গে আলোচনা না, কোনো কিচ্ছু না, আপনি রাজ্যের একটা মানে সরকারের কোনো একটা আওতায় এনে তাদেরকে কোনো কথায় আপনি মসজিদ বন্ধ করে দেবেন, তালা করে দেবেন, গাছজুয়ারি। এটা কখনো মসজিদের জায়গায় এয়ারপোর্ট, এটা জলের মতো পরিষ্কার। ওরা কেউ টেবিলে বসতে চাচ্ছে না। আজকাল কিছু বিধায়করা, কিছু মানে বড় বড় ব্যক্তিরা, আমি বলতে চাচ্ছি না নাম, তারা এখন বড় বড় মিডিয়া ফুটেজটাকে টানতে চাচ্ছে। তারা নিজের কাছে বলতে চাচ্ছে যে না, আমরা মানে এই জিনিসটা ছিল না, এটা ছিল না, ভুল তথ্য বলছে। আর দুঃখিত বিষয় বলছে, কিছু মিডিয়া তারা একদম ভুল তথ্য প্রকাশ করছে। জানি না এদেরকে কিভাবে চতুর্থ স্তম্ভ বলা হয়, এরা কিভাবে চতুর্থ স্তম্ভ দাবি করে, যারা এতটা মিথ্যা ফল প্রকাশ করছে, মিথ্যা কথা প্রকাশ করছে, এবং কোনো আইন শৃঙ্খলা বলে কিছুই নেই, এদের বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশন নেই। যে এয়ারপোর্ট মসজিদের জায়গায় হয়েছে, এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি, মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে। ঠিক আছে, রানওয়ে বাড়ানো দরকার, হ্যান দরকার, তান দরকার, অবশ্যই দেশের উন্নতির পক্ষে আমরা। ঠিকই তো নাকি? দেশের কোনো ক্ষতি হবে এটা নয়, কিন্তু দুনিয়ায় তো আরো জায়গা আছে, শুধু মুসলমানদের মসজিদটাই নজর পড়ছে কেন? অনেক রাস্তার উপরে তো অনেকের অনেক কিছু আছে, সেগুলো নজরে পড়ে না তো। রাস্তার বীজখানে দমদম এয়ারপোর্টের পাশে একটা মসজিদ ছিল, এয়ারপোর্টটা হওয়ার আগে থেকে ছিল। আজকে হঠাৎ করে বলছে যে এয়ারপোর্টে প্রবলেম হচ্ছে বলে মসজিদটাকে উইদাউট নোটিশ বন্ধ করে দেওয়া হবে। এটা কেন? এটা কি সরকার কি প্রমাণ করবে? ব্যাপারটা আমি জানি যে এটা 130 বছর আগের মসজিদ, মানে এয়ারপোর্ট হওয়ার আগে মসজিদ ছিল। আর তখন থেকে আজকে ধরেন 70 বছর প্রায় হয়ে গেল ওই এয়ারপোর্ট, তো কোনো সরকার কেউ কিছু বলেনি। এটার বলার মানেটা হচ্ছে দেখেন, মুসলিমদের উগ্র মানে করে দেওয়ার, মানে মুসলিমদের গরম করিয়ে একটা দাঙ্গা বাঁধাবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, এরা ব্যর্থ হয়ে যাচ্ছে।